রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কলকাতা পুলিশ। অর্থাৎ আজকে আমরা যে বিজ্ঞপ্তি দেখব সেটি হলো কলকাতা পুলিশের তরফ থেকে কনস্টেবল ও লেডি কনস্টেবলের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই বিজ্ঞপ্তিতে কী রয়েছে এবং তোমাদের কিভাবে সিলেকশন করা হবে, কবে থেকে ফর্ম ফিল আপ, কী কী ধাপে তোমাদের পরীক্ষা হবে এবং সিলেবাস কী, এছাড়াও ডেট, সমস্ত কিছু নিয়ে আমরা আজ আলোচনা করব। তো চলুন দেখা যাক এই সম্পর্কে। তো এই নোটিশটির জন্য তোমরা সরাসরি ডাব্লিউবিপির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ www.westbengalpolice.gov.in এই ওয়েবসাইটে চলে যাবে। গিয়ে 28 তারিখে যে নোটিশটি প্রকাশিত করা হয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কলকাতা পুলিশ 2024, এই অপশানটি। তো এখান থেকে ক্লিক টু গেট ডিটেলস যে অপশান রয়েছে, ক্লিক টু গেট ডিটেলস অপশানে গিয়ে ক্লিক করে নোটিশটি ডাউনলোড করে দেখতে পারবে। যারা এই চ্যানেলে নতুন রয়েছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছায়। এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন রকমের চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের বিভিন্ন পদ্ধতি, এছাড়াও বিভিন্ন প্রকল্পের খবরাখবর সর্বপ্রথম সবার আগে দেওয়া হয়। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন দেখে নেব এই নোটিশে কী বলা হয়েছে। এই সম্পর্কে আমরা বিস্তারিত দেখতে যাব এখন। রিক্রুটমেন্ট টু দ্য পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কলকাতা পুলিশ। তো কলকাতা পুলিশের তরফ থেকে এই কনস্টেবল ও লেডি কনস্টেবলের জন্য কী এলিজিবিলিটি রয়েছে আমরা আজ সে নিয়ে সমস্ত কিছু বিস্তারিত ভালোভাবে দেখে নেব। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার জন্য বয়স রয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে। অর্থাৎ তোমরা যারা 18 থেকে 30 বছর রয়েছে তারা সকলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং 1/1/2024 থেকে তোমাদের বয়সটি এখানে হিসাব করা হবে। এছাড়াও তোমাদের 5 ইয়ার এজ রিল্যাক্সেশন রয়েছে SC STর জন্য, এবং 3 বছর ছাড় রয়েছে OBCর জন্য। এছাড়াও আদার্স ক্যাটাগরিদের জন্য আলাদা আলাদা ছাড় রয়েছে, যেমন এখানে 5 ইয়ার রয়েছে অর্থাৎ 5 বছর রয়েছে সিভিক ভলেন্টিয়ার সার্ভিস কলকাতা পুলিশ। অর্থাৎ যারা সিভিক ভলেন্টিয়ার্সে কাজ করছে তাদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে, তারা 5 বছর পর্যন্ত ছাড় পাবে। এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে, তো এক্স সার্ভিসম্যানের জন্যও তোমাদের মিনিমাম এজ রয়েছে 40, অর্থাৎ 40 বছর পর্যন্ত তোমরা এখানে ছাড় পেয়ে যাবে যারা এক্স সার্ভিসম্যানে এখনও রয়েছে। তো তোমরা এখানে নিজের কাস্ট অনুযায়ী তোমাদের কত বছর ছাড় রয়েছে দেখে নিতে পারবে এখান থেকে। যেমন OBC A ও OBC B এর জন্য 3 বছর ছাড় রয়েছে, এবং 5 ইয়ারে রয়েছে অর্থাৎ 5 বছর রয়েছে শিডিউল কাস্ট ST এদের জন্য, এবং সিভিক ভলেন্টিয়ারের জন্য 5 বছর ছাড় রয়েছে। এর জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে, যে কোনো বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাস রয়েছো তারা কনস্টেবল পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক পাসটি বাধ্যতামূলক লাগবে, এবং ল্যাঙ্গুয়েজ যে রয়েছে সেটি তোমাদের বাংলা লিখতে বা জানতে হবে এবং পড়তে জানতে হবে। এছাড়াও যারা আদার্স এলাকা থেকে বিলং করো অর্থাৎ দার্জিলিং কালিম্পং থেকে, তো তারা তাদের অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তাদের জানতে হবে, বা পড়া জানতে হবে ও লিখতে জানতে হবে এবং বলতে জানতে হবে। তোমরা অ্যাপ্লিকেশন কবে থেকে করতে পারবে? 1/3/2024 থেকে শুরু হবে, 29/3/2024 শেষ হবে। অর্থাৎ পুরো মার্চ মাস পর্যন্ত তোমাদের এই অ্যাপ্লিকেশনটি হবে। তো এখানে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে এই তারিখের মধ্যে, এবং এটি অ্যাপ্লিকেশন করার জন্য অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাপ্লিকেশন এডিট অর্থাৎ বাইসেস যদি কোনো কারণে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ভুল করো, সে সম্পর্কে তোমাদের এডিট করার জন্য 7 দিন সময় দেওয়া হবে। এই 7 দিনের মধ্যে তোমাদের এডিট কমপ্লিট করে তোমরা আবার নতুন করে যদি কোনো ভুলভাল থাকে সেটি সঠিক করতে পারবে। সেটি হলো 1/4/2024 থেকে 7/4/2024, এই 4 দিন পর্যন্ত তোমাদের অর্থাৎ 7 দিন পর্যন্ত তোমাদের সময় দেওয়া হবে। এই 7 দিনের মধ্যে তোমরা তোমাদের মোবাইল নম্বর, রেজিস্ট্রেশন ID টেডি দিয়ে এই সমস্ত কিছু প্রক্রিয়া কমপ্লিট করে নিও। এবং এটি আবেদন করার জন্য তোমাদের যে ওয়েবসাইট রয়েছে, তো সেই ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা WBPর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা
সেই অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারবে। তো তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে এই সম্পর্কে আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এখন আমরা এই নোটিশে দেখে নেব কতগুলি সিট তোমাদের জন্য রয়েছে এবং কিভাবে তোমাদের সেই পে স্কেল দেওয়া হবে, অর্থাৎ তোমাদের যে পে স্কেল রয়েছে কত টাকা করে তোমাদের স্যালারি দেওয়া হবে এবং কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলি সিট রয়েছে। তো ইউএর ক্যাটাগরির জন্য 519টি সিট রয়েছে এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের রয়েছে 35টি। কনস্টেবল ও লেডি কনস্টেবল এখানে বিভক্ত করা আছে। এখানে টোটাল সিট রয়েছে 3464টি এবং এটি হলো কনস্টেবলের জন্য। ও লেডি কনস্টেবলের জন্য কত রয়েছে 270টি রয়েছে টোটাল। তো এখান থেকে এসসি, এসটি, ওবিসি, ইউআর সকলের জন্য কিন্তু আলাদা আলাদা সিট সংরক্ষিত করা রয়েছে। এছাড়াও রয়েছে সিভিক ভলেন্টিয়ার্স, এক্স সার্ভিসম্যান এবং আরও আদার্স। তো তোমরা এখান থেকে সিট ডিটেলসগুলি দেখে নিতে পারো এবং এই সুবিধার্থে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং পিডিএফটি তোমরা ডিসক্রিপশন থেকেও ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট কী রয়েছে এখন আমরা সেটি দেখব। তো ফিজিক্যাল মেজারমেন্টের জন্য তোমাদের মেল ও ফিমেল ক্যাটাগরিদের আলাদা আলাদাভাবে চেস্ট, হাইট, ওয়েট সমস্ত কিছু এখানে রয়েছে। তো মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে হাইট রয়েছে 166 এবং ওয়েট অর্থাৎ ওজন রয়েছে 57 কেজি এবং চেস্ট তোমাদের রয়েছে 78, সেটি হলো তোমার না ফুলিয়ে এবং চেস্ট ফোলার পর যেন 83 সেন্টিমিটার হয়, অর্থাৎ 5 সেমি তোমার এক্সট্রা। এবং যারা রাজবংশী রয়েছে ও শীতল ট্রাস্ট রয়েছে তাদের জন্য আলাদা রকমভাবে চেস্ট, হাইট ও ওয়েট সমস্ত কিছু রয়েছে। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য চেস্ট রয়েছে 160 এবং ওয়েট রয়েছে 49 কেজি এবং চেস্টের কোনো অ্যাপ্লিকেবল নেই, অর্থাৎ তোমাদের চেস্টের কোনো মাপযোগ হবে না, এটি নো অ্যাপ্লিকেবল করে দিয়েছে। তোমাদের শুধু হাইট ও ওয়েটটা দেখে তোমাদের মেজারমেন্ট করে নেওয়া হবে। তো এখান থেকে তোমরা মেল ক্যান্ডিডেট ও ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ এছাড়াও গোর্খা বা রাজবংশী যাদের যে ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ যারা যে কাস্ট থেকে বিলং করো, তো তোমরা এখান থেকে তোমাদের সেই কাস্ট অনুযায়ী ডিটেলসগুলো একটু দেখে নেবে। এরপর রয়েছে আমাদের এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নে কী রয়েছে, মেথড তোমাদের রিক্রুটমেন্টের কীভাবে করা হবে, অর্থাৎ তোমরা কীভাবে নিয়োগ প্রক্রিয়াতে সিলেকশন হতে পারবে। তো প্রথমে রয়েছে তোমার প্রিলিমিনারি রাইটিং টেস্ট। এই প্রিলিমিনারি রাইটিং টেস্ট যারা পাস করবে তারা ফিজিক্যাল মেজারমেন্টের জন্য মাঠে যাবে, অর্থাৎ তারা ফিজিক্যালে যদি পাস করে এরপর তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং এফিসিয়েন্সি টেস্ট পাস করলে তোমাদের হবে ফাইনাল যে রাইটেন অর্থাৎ লিখিত এক্সাম। তো তোমাদের এই ফাইনাল লিখিত এক্সাম তারপরে পাস করার পর তোমাদের নেওয়া হবে মেরিট লিস্টে এবং ইন্টারভিউয়ে। তো সর্বপ্রথম প্রিলিমিনারি, তারপর পিএমটি, তারপর পিইটি, তারপর তোমাদের ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষার পর তোমাদের ইন্টারভিউ হবে এবং মেরিট লিস্ট। তো এই ছিল প্রক্রিয়াটি। এবং তোমাদের লিখিত পরীক্ষা কীভাবে হবে, লিখিত পরীক্ষা এমসিকিউ প্রশ্ন হবে এবং 100টি কোশ্চেন হবে, 1 ঘন্টার মধ্যে তোমাদের উত্তর করতে হবে। এবং ল্যাঙ্গুয়েজ রয়েছে তোমাদের বাংলা অথবা নেপালি। তো তোমরা বাংলা অথবা নেপালির মধ্যে যে কোনো 2টি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে। এবং সাবজেক্টে রয়েছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ। এখানে 40টি কোশ্চেন থাকবে 40 মার্কের এবং তোমাদের ম্যাথামেটিক্সে থাকবে 30 মার্ক ও রিজনিংয়ে থাকবে 30। তো এই ছিল তোমাদের সিলেবাস। এবং নেগেটিভ মার্কিংয়ে তোমাদের থাকবে 1/4, অর্থাৎ 4টি যদি ভুল করো তাহলে তোমাদের 1 নম্বর কাটানো হবে, অর্থাৎ 4টি ভুলের জন্য তোমাদের 1টি সঠিক উত্তর কেটে নেওয়া হবে। তো এই তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। তো দেখে শুনে যারা পরীক্ষা দেবে একটু ধ্যান দিয়ে ভালো মতো সুস্থভাবে পরীক্ষাটি দিও। এছাড়াও এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য তোমাদের মেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 1600 মিটার রান এবং টাইমিং রয়েছে 6 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাদের 1600 মিটার কমপ্লিট করতে হবে। আর ফিমেলের ক্ষেত্রে 800 মিটার কমপ্লিট করতে হবে 4 মিনিটের মধ্যে। এছাড়াও থার্ড জেন্ডার যারা রয়েছে 800 মিটার রান কমপ্লিট করবে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে।
আর যারা এক্স সার্ভিসম্যান রয়েছে এবং 35 বছর পর্যন্ত, তো তাদের মধ্যে এখানে মেল ফিমেলের মধ্যে বিভক্ত করা হয়েছে। যারা মেল রয়েছে তাদের ক্ষেত্রে 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ডে, এবং ফিমেল ক্যান্ডিডেট ও থার্ড জেন্ডার যারা রয়েছে তারা 800 মিটার কমপ্লিট করবে। তো এখানে তোমাদের টাইম ও কত মিটার দিবে সেটি দেখে নিতে পারবে। এরপর চলে যাব পরবর্তী, অর্থাৎ পিএমটি ও পিইটি হওয়ার পর তোমাদের যে ফাইনাল এক্সাম সেটি রয়েছে। তো ফাইনাল এক্সাম হবে তোমার 85 মার্ক, অর্থাৎ 85 তোমাদের নাম্বার থাকবে, এবং সকল কোশ্চেন থাকবে তোমাদের এমসিকিউ বেসিসে, এবং সাবজেক্টের যে ল্যাঙ্গুয়েজ থাকবে, অর্থাৎ তোমরা কোন ভাষায় পরীক্ষা দেবে সেটি হলো বাংলা অথবা নেপালি। তো এছাড়াও রয়েছে ইংলিশ। তো এখানে তোমরা 3টি ভাষা দিতে পারবে, বাংলা, ইংলিশ ও নেপালি ভাষায়। এখানে তোমাদের সাবজেক্ট রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস ও রিজনিং, এবং ইংলিশ ও ম্যাথামেটিক্স। তো 25 করে রয়েছে মার্ক, এখান থেকে তোমরা দেখে নেবে। এটি পাস করার পর তোমাদের যে ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউয়ে তোমাদের ফুল মার্কস রয়েছে 15। এই 15-র মধ্যে তোমাদের ইন্টারভিউ সিলেকশন করা হবে। পরবর্তীতে এই ইন্টারভিউ পাস করে গেলে তোমরা সিলেকশন হয়ে যাবে, এবং তোমাদের যে মেরিট লিস্ট আছে সেই মেরিট লিস্টের মধ্যে তোমাদের পরবর্তীতে যে নাম, সেই নামটি দেখতে পারবে। তো এই ছিল আজকে কনস্টেবল ও লেডি কনস্টেবলের সমস্ত বিষয় নিয়ে। তো যারা এতদিন ধরে স্বপ্ন দেখছো কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবলের হওয়ার, তো তোমাদের সময় চলে এসেছে। তোমরা এখন প্রিপারেশন শুরু করে দিতে পারো। খুব শীঘ্রই তোমাদের এই ফর্ম ফিল আপের পদ্ধতি স্টেপ বাই স্টেপ আমরা এই চ্যানেলের মধ্যে প্রোভাইড করে দেবো। চ্যানেলের সাথে যুক্ত থাকবে, এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশানটি অন করবে, যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তো তোমাদের এই অ্যাপ্লিকেশনের জন্য যে ফর্ম ফিল আপের পদ্ধতি, সেখানে তোমরা ইউপিআই, ডেবিট কার্ড এর মাধ্যমে তোমরা ফর্ম অ্যাপ্লাইয়ের সময় তোমাদের ফি জমা করতে পারো। তো এখানে তোমাদের ফর্ম ফিল আপের কত টাকা লাগবে সমস্ত কিছু বিবরণ দিয়ে দেওয়া হয়েছে। তোমরা একটু নোটিশটি ভালো করে ডাউনলোড করে নিয়ে তোমরা দেখতে পারবে। তো এসসি এসটি যারা রয়েছে তাদের কিন্তু বেশিরভাগে লাগবে না অ্যাপ্লিকেশনের জন্য, শুধু 20 টাকা প্রসেসিং চার্জ লাগবে, এবং আদার্সে যারা রয়েছে তাদের জন্য 150 টাকা এবং 20 টাকা প্রসেসিং চার্জ, টোটাল 170 টাকার মতো পড়তে পারে। তো এই ছিল সমস্ত বিষয় নিয়ে আজকের এই কনস্টেবল ও কলকাতা পুলিশের যে আমাদের নতুন নোটিশ প্রকাশিত হয়, সেই নোটিশের বিবরণ। তো যারা ভিডিওটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ রইল, এবং বেস্ট অফ লাক, এবং সবাইকে শুভকামনা জানিয়ে আজকে এই ভিডিওটি এখানেই আমরা সমাপ্ত করতে যাচ্ছি। ধন্যবাদ।